আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সুইডেনে স্পাউস সহকারে আসার কি কি সুবিধা রয়েছে। তো অবশ্যই এটার অনেকগুলো সুবিধা রয়েছে। সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি স্পাউস সহকারে একসঙ্গে ভিসা অ্যাপ্লাই করেন, আর যদি স্পাউসের ভিসা হয়ে থাকে তাহলে সে যে কোনো সময় আসতে পারবে। কিন্তু অনেক সময় আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য আমরা স্পাউসের ভিসাটা মনে করি যে পরবর্তীতে নিয়ে রাখবো, কিন্তু আপনি এখানে চলে আসার পরে স্পাউস নিয়ে আসতে অনেকটা ঝামেলা হয়। তো যার কারণে আমি বলবো একই সঙ্গে আপনি স্পাউস সহকারে চলে আসবেন। আর আপনার স্পাউস এখানে চলে আসলে সে ফুল টাইম কাজ করার সুযোগ পাবে। তো একজন স্পাউস যদি ফুল টাইম কাজ করে, আর স্টুডেন্ট তো যেহেতু পড়াশোনা, তার সাবমিশন সব কিছু নিয়ে খুব বিজি থাকে, সে ফুল টাইম কাজ করতে পারে না। সেক্ষেত্রে দুইজনে, একজন যদি পার্ট টাইম কাজ করে আর একজন যদি ফুল টাইম কাজ করে, তাহলে খুব ভালোভাবে এখানে সারভাইভ করা যায়। তো স্পাউস আনার এটা একটা বড় মানে পজিটিভ সাইড। আপনারা চাইলে দুইজন মিলে সুন্দর করে দুইটা টিউশন ফি অবশ্যই উঠাতে পারবেন। কিন্তু আমার একটা পরামর্শ, কখনো এই ডিসিশন নিয়ে কখনো আসবেন না যে একটা সেমিস্টার ফি আমি দিয়ে আমি এখানে চলে আসছি, আমার হাতে আর কোনো সেমিস্টার ফি নেই। এই ডিসিশনটা কখনো নিয়ে আসবেন না। অবশ্যই আপনারা অ্যাটলিস্ট দুইটা টিউশন ফি আপনারা নিয়ে আসবেন, একটা পেমেন্ট করে আর একটা আপনার হাতে যেন থাকে, যে আপনি যেন এই পেমেন্ট যখন আপনাকে ইউনিভার্সিটি কল করবে আপনি যেন তখন টিউশন ফিটা দিতে পারেন। আর যেটা হচ্ছে যে আপনি, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যাই হোক না কেন, আপনারা একই সঙ্গে এখানে আসার ফলে অনেকটা দেখবেন এখানে প্রথম আসার পরে আপনাদের মেন্টাল কন্ডিশনটা অনেক ভালো যায় না, কারণ আননোন একটা কান্ট্রি, আমার ওরকম আত্মীয় স্বজন নেই বা অপরিচিত একটা জায়গা, খুব খারাপ লাগে। তো দুইজন আসার ফলে আপনার মেন্টালিও অনেক স্ট্রং থাকতে পারবেন, একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারবেন। এটা একটা পজিটিভ দিক। আরেকটা বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি যখন আপনাদেরকে অ্যাডমিশন কনফার্ম করে ফেলবে, তখন ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে একটা মেলের মাধ্যমে এখানে সুইডিশ ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করতে বলবে। আপনারা অবশ্যই এই কোর্সটা বাংলাদেশ থেকেই করা শুরু করে দিবেন, যেন এখানে এসে কোর্সটার জন্য এক্সাম দিতে পারেন। কারণ প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিতে আপনি দেখবেন যে ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজের প্রচুর ডিমান্ড। ওরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আপনি যতটাই এক্সপার্ট হন না কেন, ওদের কাজের অপরচুনিটি একবারে নেই। সুতরাং সুইডিশটা আপনার শেখাটা বাধ্যতামূলক। যত তাড়াতাড়ি আপনি কথা বলতে পারবেন, তত ভালো জব আপনি পাবেন। কারণ ওরা কখনো সুইডিশ জানে এমন কেউ এখানে ভালো জব পায়নি, এরকম হয়নি। তো আপনার এটা একটা বিষয় মাথায় অবশ্যই রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে আসার আগে কিভাবে আপনি বাসা পেতে পারেন, কোথায় আপনার বাসার জন্য অ্যাপ্লাই করতে হবে, তো এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে। এই বিষয়টা নিয়ে আমি নেক্সট আমার ব্লগে বলবো। আর যদি আপনি বেবি নিয়ে আসেন, সেক্ষেত্রে অবশ্যই বেবির জন্য বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করবেন, যে আমার বাচ্চাটার জন্য আমি স্কুল চাই, এবং যত প্রসিডিউর এর পরের স্টেপে থাকে আপনাকে গাইড করবে, সেই প্রসিডিউরগুলো আপনি শেষ করবেন। আমি এটা নিয়েও একটা ভিডিও করব, কিন্তু আপনাকে সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে রাখার জন্য এটা বললাম। আর অবশ্যই নিজেরাই পারবেন, আপনি নিজেদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা আহামরি কোনো ব্যাপার না। সুইডেনে অ্যাপ্লাই করা খুবই সহজ। আপনি যদি ন্যূনতম একটু কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা অপারেট করতে পারেন, বা একটু জ্ঞান থাকে গুগলে কিভাবে সার্চ করতে হয়, ইউটিউবে ব্লগ আছে অনেক, সেগুলোও দেখতে পারেন কিভাবে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জন্য এটা খুব সহজ হয়ে যাবে।
আপনি যেটাকে আজকে আপনি খুব কঠিন মনে করছেন যে না এই ভিসা অ্যাপ্লাইটা খুব কঠিন জিনিস, এই জিনিসটা আপনার সুইডেনে আসার পরে বলতে গেলে প্রত্যেক মাসে একবার দুইবারই এই কাজগুলো আপনার করতে হবে নিজেকে, তখন হেল্প করার কেউ থাকবে না। সুতরাং আপনি ডে ওয়ান থেকে নিজেকে ডেভেলপ করেন। আর আপনি যদি 1 বছরের জন্য বা 13 মাসে যদি ভিসা নিয়ে আসেন, তাহলে 13 মাসের আগে তো আপনার আরেকবার ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, প্লাস পোস্ট ওয়ার্ক পারমিটে গেলে তো এগুলা তখন আপনাকে হেল্প করার কেউ থাকবে না। সুতরাং এখনই নিজেকে ওইভাবে ক্যাপেবল করে তুলুন যেন আপনি প্রত্যেকটা কাজ নিজে নিজে করতে পারেন। কোনো এজেন্সির শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আমরা যারা বাইরে আসি অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা খরচ করে আসি, কেন এতগুলো আমি এজেন্সিকে দিব যেটা আমি নিজে করতে পারবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন, হয়তোবা কিছুটা অনুপ্রাণিত হবেন। দোয়া করবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে ইনশাল্লাহ আমি আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব।